আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড চিকেনের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি 6 পিস ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে উপর থেকে একটু চিড়ে নিয়েছি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ লবণ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ সয়া সস। আমি ডার্ক সয়া সস ব্যবহার করছি, আপনারা চাইলে লাইট সয়া সস ব্যবহার করতে পারেন। আধা টেবিল চামচ টমেটো সস। এখানে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 1 ফালি লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 চা চামচের মতো লেবুর রস আছে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিলাম বেসন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। একটু ঘষে ঘষে চিকেনের সাথে মাখাতে হবে, যাতে করে প্রতিটা চিকেনের সাথে মশলা ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মশলা দিয়ে চিকেনগুলো যখন কোটিং করা হয়ে যাবে, তখন এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতো। যদি আপনাদের হাতে সময় না থাকে, সেক্ষেত্রে অন্তত 20 মিনিটের মতো এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন। আর এভাবে করে যদি চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়, তাহলে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে, আর এতে করে চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি, আর চিকেনের টুকরাগুলো যখন দিয়ে দেওয়া হয়ে যাবে, তখন চুলার আঁচটাকে মিডিয়াম হাইট থেকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। একটা পাশ 3 থেকে 4 মিনিট যখন ভাজা হয়ে যাবে, তখন এই চিকেনের টুকরাগুলোকে উল্টে দিতে হবে। আর যখন চিকেনের টুকরাগুলোকে উল্টাবেন, তখন চুলার আঁচটাকে আবারও মিডিয়াম হাই হিটে করে দিতে হবে। তা না হলে চিকেনের উপরে যে বেসন আর কর্নফ্লাওয়ারের কোটিং, সেটা কিন্তু খুলে যাবে। চিকেনগুলো যখন উল্টে দেওয়া হয়ে যাবে, তখন আবারও চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিব। এবার মিডিয়াম আঁচে এই চিকেনগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো, যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। যেহেতু ব্রয়লার চিকেন ব্যবহার করছি, তাই চিকেনগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করলেই দেখবেন যে চিকেনগুলো একদম পুরোপুরি ভিতর থেকে কুক হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু চিকেনগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। আর টুথপিকটা যদি চিকেনের ভেতর খুব সহজেই ঢুকে যায়, তাহলে বুঝতে হবে যে চিকেনগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। যারা রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন, আমার বিশ্বাস আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।